হ্যালো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা নিশ্চয়ই অনেক চিন্তিত, কেননা ইতিমধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে এবং সেখানে উল্লেখ আছে যে 3 মেতে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তুমি ভাবতেছ কিভাবে এই স্বল্প সময়ে ভর্তি পরীক্ষায় ভালো করে তুমি তোমার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারো, কেননা এখানে লাখ লাখ শিক্ষার্থী কি দিবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো তোমাদের এই চিন্তাকে কমিয়ে দেওয়ার জন্য আমি আজকে ইংরেজিতে কিভাবে তুমি 25-এ 25 মার্ক পেতে পারো, বাংলায় কিভাবে 25-এ 25 মার্ক পেতে পারো এবং সাধারণ জ্ঞানে 10-এ 10 নাম্বার পেতে পারো, অর্থাৎ টোটাল 60 নাম্বার পেতে পারো, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ইয়েস, আর কোনো দেরি নয়, আর কোনো কাল বিলম্ব নয়, এখনই দেখে দিচ্ছি যে আমাদের ইংরেজির কোন টপিকসগুলো পড়লে আমরা 25-এ 25 পেতে পারি। ইয়েস, দেখো ইংলিশে আমি 25 মার্ক যেভাবে বন্টন করছি, তা হলো এখানে কোশ্চেন আছে, এখানে মার্ক আছে। শুরুতে আমি যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমাদের কি 3 নাম্বার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং রাইট ফর্ম অফ ভার্বের যদি রুলসগুলো আমরা ভালোভাবে পড়ি অবশ্যই আমরা 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। এরপর আমি যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ফ্রেজ এন্ড ইডিয়মস। এটা এখানেও আমাদের 3 মার্ক আসবে ইনশাআল্লাহ। এরপর আমি যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস। এখানে সাপোজ অনেক ভুল ওয়ার্ড থাকবে, আমরা ভুল ওয়ার্ডগুলোকে কি আমাদের রুলস অনুযায়ী আমাদের শুদ্ধ করতে, যেমন একটি সেন্টেন্স দেয়া থাকতে পারে যে আই সি হিম ইয়েস্টারডে। এখন ওই যে ইয়েস্টারডে যে কথাটি আছে, এজন্য আমাদের কি করতে হবে, আই স হিম ইয়েস্টারডে। এই যে সির জায়গায় যে স বসাইতে হবে, এটাই আমাদের কি হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হবে। এরপর আমাদের আছে প্রেপোজিশন। আমি যে বিষয়টি তুলে ধরেছি আজকে সেটা হলো আমাদের প্রেপোজিশনে কত মার্ক নিয়েছি, আমি 3 মার্ক নিয়েছি। এই প্রেপোজিশন যদি ভালো করে পড়ো অবশ্যই তোমরা 3-এ 3 পাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, অর্থাৎ আমাদের 25-এ 25 পাওয়ার যে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, সেই ইম্পর্টেন্ট টার্মটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদ প্রকরণ। এখান থেকে সর্বোচ্চ মার্ক আমাদের আসবে ইনশাআল্লাহ 5 মার্ক। সুতরাং আমরা যদি একটু ভালো করে পড়ি তাহলে আমাদের এখানে থেকেও 5-এ 5 পাওয়া সম্ভব। এরপর আমি 6 নম্বরেতে বিষয়টি রেখেছি, তা হলো আমাদের স্পেলিং, অর্থাৎ বানান। আমাদের ভুল বানান আসবে, শুদ্ধ বানান 4টার মধ্যে কোনটা সেটা আমাদের কি করতে হবে, চয়েস করে দিতে হবে। 7 নম্বর আমি যে বিষয়টি রেখেছি সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস। তোমরা এসএসসি এবং এইচএসসি লেভেলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সেস পড়েছো, সেই কমপ্লিটিং সেন্টেন্সেস পড়লে অবশ্যই আমাদের কত পাওয়া যাবে, 2 পাওয়া যাবে। ওকে, এরপর আমি 9 নম্বরে যে বিষয়টি রেখেছি তা হলো আমাদের ভয়েস চেঞ্জ। আমরা ভয়েস চেঞ্জে আমাদের 2টা আসার সম্ভাবনা রয়েছে। এবং 10 নম্বরে আমার যে বিষয়টি রয়েছে তা হলো ন্যারেশন, অর্থাৎ আমরাও কি করছি, এসএসসি এবং এইচএসসি লেভেলে ন্যারেশন করেছি। ওকে, ন্যারেশনটা পড়লে আমরা এখান থেকে 1 পাবো। এবং 10 নম্বরে যে বিষয়টা আমাদের পড়তে হবে তা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ আমাদের এক কথায় প্রকাশ। আমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ি তাহলে অবশ্যই কি 25-এ 25 আমাদের পাওয়া সম্ভব। সুতরাং তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই টপিকসগুলো পড়ো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি যে সাবজেক্ট রয়েছে ভর্তি পরীক্ষায় 25, সেই 25-এ অবশ্যই তোমরা 25 পাবে। আর একটি মজার বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা টপিকসই গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের সাথে আলোচনা করব এবং রুলসগুলো দেখিয়ে দিব কিভাবে স্বল্প সময়ে ইংরেজি 25 মার্ক থেকে 25 মার্ক পেতে পারো। এ পর্যায়ে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে কিভাবে বাংলায় 25 থেকে 25 মার্ক আমরা আমাদের এই ভর্তি পরীক্ষা নামক যুদ্ধ থেকে অর্জন করতে পারি। হ্যাঁ, আমরা যদি একটু ভাষায় খেয়াল করে এই টপিকসগুলো পড়ি তাহলে অবশ্যই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইনশাআল্লাহ বাংলা বিষয় থেকেও কি করব, 25-এ 25 মার্ক পেতে পারবো। আমরা আসলে অনেকেই অনীহা করে বাসায় পড়াশোনা করি না এবং আমরা একটু চেষ্টাও করি না। যদি চেষ্টা করি অবশ্যই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা বিভাগ থেকেও আমরা 25-এ 25 মার্ক পেতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কোনো দেরি নয়, আর কোনো কাল বিলম্ব নয়। চলো আমি তোমাদের সাথে কোন কোন টপিকসগুলো পড়লে তোমরা বাংলা বিষয় থেকেও 25-এ 25 মার্ক উঠাতে পারবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কি করতেছি, আলোচনা করছি। ওকে,
দেখো আমি বাংলা ইতিমধ্যে তোমাদের জন্য দাগ দিয়ে রেখেছি কিভাবে 25 মার্ক তোমরা পেতে পারো। এখানে আমাদের প্রশ্ন সিরিয়াল আছে এবং নম্বর লেখা আছে। দেখো আমি এই বাংলায় 25 মার্ক পাওয়ার জন্য তোমাদেরকে যেভাবে প্রশ্ন সাজিয়ে দিয়েছি যে কোন প্রশ্ন থেকে কত নাম্বার হতে পারে, তার মধ্যে আমি প্রথম যে বিষয়টি রেখেছি তা হলো পদ প্রকরণ। হ্যাঁ, এই পদ প্রকরণ থেকে আমাদের অবশ্যই 3 মার্ক থাকবে। আমাদের অবশ্যই এই বিষয়টা কি করতে হবে, মাথায় রাখতে হবে এবং ভালোভাবে ভাষায় পড়াশোনা করতে হবে। এরপর আমাদের রয়েছে সমাস। হ্যাঁ, সমাস থেকে আমাদের 3 মার্ক থাকার সম্ভাবনা 100%। এবং কারক, অবশ্যই আমরা কারক ছোটবেলা থেকেই পড়েছি, এই কারক থেকে আমাদের কত 3 মার্ক আসার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে আমাদের সন্ধি। হ্যাঁ, আমরা তো সন্ধি পড়েছি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এগুলো আমরা যে পড়েছি, এখান থেকে আমাদের 2 নাম্বার আসার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কিছু নিয়ম আসবে। ওকে, বাগধারা। বাগধারা অবশ্যই আমরা পড়েছি, যেমন কচু বনে কাদা চাঁদ, এটার অর্থটা কি? আসবে কি? গুড ফর নাথিং, দ্যাটস মিন অপদার্থ। এটা আমাদের 3 মার্ক থাকবে এই বাগধারা থেকে। এবং শব্দের শ্রেণী বিভাগ আমাদের এখানে মনে রাখতে হবে যে তৎসম, তদ্ভব, সংস্কৃত অথবা দেশি বিদেশি শব্দ কোনটি, এগুলো আসবে। এরপর আমি যে বিষয়টি রেখেছি সমার্থক শব্দ, অর্থাৎ নদীর সমার্থক শব্দ কোনটি, আকাশের সমার্থক শব্দ কোনটি, এগুলো আমাদের কি করতে হবে, পড়তে হবে। আমি এ পর্যায়ে যে বিষয়টি রেখেছি 8 নম্বরে, তা হচ্ছে বিপরীত শব্দ, অর্থাৎ বিপরীত শব্দ আমাদের আসবে। ধনীর বিপরীত শব্দ কি, গরিবের বিপরীত শব্দ কি, সাদার বিপরীত শব্দ কি, এগুলো আসবে। আর সবচেয়ে বেশি, অর্থাৎ এই যে আমার বাংলা সাজেশন রয়েছে 25 মার্ক কিভাবে পাওয়া যাবে, সেখানে যে বিষয়টি আমি 9 নম্বরে রেখেছি সেটা হলো ধ্বনি ও বর্ণ। হ্যাঁ, আমরা তো জানি যে বাংলা বর্ণমালায় বর্ণ কতটি, 50টি, এর মধ্যে স্বরবর্ণ কতটি, ব্যঞ্জন বর্ণ কতটি, অর্ধমাত্রা কতটি, মাত্রাহীন কতটি, মাত্রাযুক্ত শব্দ কতটি, এগুলো আমাদের আসবে। এবং 10 নম্বরে সর্বশেষ আমি রেখেছি বাংলা ব্যাকরণ। হ্যাঁ, বাংলা ব্যাকরণের যে আমাদের যে সাধুচলিত ভাষাগুলো রয়েছে, ওগুলো থেকে আমাদের 2 নাম্বার রয়েছে। অর্থাৎ টোটাল আমি কি করেছি, এখানে 25 মার্ক দিয়েছি। আমি আশা করি তোমরা যদি এই টপিকগুলো তোমাদের ভাষায় একটু ভালো করে পড়ো, তাহলে এখান থেকে 25 মার্ক পাওয়া 100% সম্ভব। ঠিক আছে, তোমরা একটু ভাষায় ভালোভাবে পড়বে, আর আমি প্রত্যেকটা টপিকসই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ শেয়ার করব। সে পর্যন্ত আমার পাশেই থাকতে হবে। আজকের আমার এই সাজেশন ভিডিওর সর্বশেষ বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। এখন তোমরা বলতে পারো, ভাইয়া এত এত সাধারণ জ্ঞানের মধ্যে কোন বিষয়গুলো আমরা এই অল্প সময়ে বা স্বল্প সময়ে পড়ে শেষ করতে পারবো? হ্যাঁ, তোমাদের এই চিন্তাকে আরো একটু কমিয়ে দেওয়ার জন্য এখন আমি সোজাসুজি তোমাদের 2টা সাজেশন দিচ্ছি। এই 2টা সাজেশন ফলো করলে তোমরা কি করতে পারবা, আমাদের বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে যে 10 মার্ক আসবে সাধারণ জ্ঞানের উপর, সেই 10 মার্ক তোমরা ইজিলি তুলতে পারবা। ইয়েস, আর কোনো দেরি নয়। দেখো, সাধারণ জ্ঞানের জন্য যে আমি 10 মার্ক এখানে লিখে দিয়েছি, সেই 10 মার্ককে অর্জন করার জন্য তোমাদের একটা কাজ প্রথমত করতে হবে। সেটা কি, 10ম BCS থেকে 46 BCS পর্যন্ত সকল, অর্থাৎ বাংলাদেশ ও আন্তর্জাতিক রিলেটেড যত প্রশ্ন আছে, সকল প্রশ্নই তোমাদের পড়তে হবে। এটা খুবই ইজি কাজ। অবশ্যই তোমরা আজকে একটা BCS এর কি করবা, প্রশ্ন ব্যাংক বই কিনে নিবে। বিশেষ করে তোমরা ভালো দেখে বাজার থেকে যে বইটা তোমাদের কি কাজে লাগবে, সেই বইটাই তোমরা নির্ভুল একটা বই কিনবে। ইয়েস। এবং 2 নম্বরে তোমাদের যে কাজ করতে হবে সেটা হলো সাম্প্রতিক বিষয়াবলী, বিশেষ করে বাংলাদেশ রিলেটেড। 5 আগস্টের পর যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেছে, সেগুলো তোমরা কি করবে, একটু খেয়াল করে পড়তে হবে। এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, সালতা মামি নামে একটা বই বের হয় সাধারণ জ্ঞানের, সেই বইটা তোমরা কিনতে পারো। এইভাবে যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই এই সাধারণ জ্ঞান, অর্থাৎ যে 10 মার্ক আছে, অবশ্যই তোমরা কি করবা, 10 মার্ক পাবা। তখন আমি যে কথাগুলো বললাম, আমার এই কথাগুলো যদি তোমরা একটু খেয়াল করে কাজে লাগাও, তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তোমরা প্রথম থাকবা এবং তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবা। এরপরে আমি স্টেপ বাই স্টেপ ইংলিশ, বাংলা এবং সাধারণ জ্ঞান বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথেই থাকবে। ধন্যবাদ। আল্লাহ পাক তোমাদের সকলকে ভালো রাখুক।